ডাকসু নির্বাচনের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। যে ছাত্র সংগঠনগুলো এই নির্বাচনে অংশ নেবে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? তানিয়া, নিঃসন্দেহে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ কাজ করছে। ভিন্ন একটা প্রেক্ষাপটে, ভিন্ন একটা পরিবেশে এবারের ডাকসু নির্বাচন, যেখানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, অন্তর্বর্তী সরকার রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও বলছে যে তারা এবারে আসলে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনটি তারা করতে যাচ্ছেন এবং এ বিষয়ে সব ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন এবং অন্যান্য যারা রয়েছে সবার সহযোগিতা পাচ্ছেন বলে ভিসি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। যদিও নিরাপত্তার বিষয়টি তিনি আসলে নিরাপত্তার যে কিছু ঘাটতি থাকেই বা থেকেই যায় সে বিষয়টি তিনি অস্বীকার করেননি, তবে তিনি ভালো কিছুর প্রত্যাশা করছেন, অর্থাৎ যেন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটি করা যায়। সেজন্য প্রক্টর অফিসের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করার কথা তিনি জানালেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সবগুলো ছাত্র সংগঠনের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে ভিসি বলেছেন এবং যে কোনো পরামর্শ এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি সবার কাছেই প্রত্যাশা করেছেন। এবং যারা প্রার্থী হবেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আমরা এখানে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সবগুলো এখানে যারা যে সব রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে প্রায় সবার প্রতিনিধি আসলে ডাকসু ইলেকশন করবেন বলে তারা প্রত্যাশা করছেন। ইতিমধ্যে বেশ কিছু নামও এসেছে, আমরা জেনেছি জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকেও যারা রয়েছেন তারাও এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা জেনেছি। শিক্ষার্থীরাও বলছেন যে তারা আসলে এবার যোগ্য প্রার্থী বাছাই করতে যারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দিবে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিবে, তাদেরকেই তারা ভোট দিবেন বলে জানাচ্ছেন। একজন প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আমরা একটু জানতে চাইবো যে এবার তো ভিন্ন প্রেক্ষাপটে এই ডাকসু ইলেকশন, আপনার কাছে কি প্রত্যাশা, নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা আছে কিনা, আর প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে? প্রথমত যে ডাকসু ফর চেঞ্জ, আমরা বিগত সময়ের মাসেল পাওয়ার আর ব্ল্যাক মানি দখলদারিত্বের রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা যেটা বলতে চাই যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা একাডেমিক এক্সেলেন্সই চাই। দ্বিতীয়ত যে নিরাপত্তার সংখ্যার বিষয়ে ককটেল বিস্ফোরণ করে গেছে, তাজা তাজা ককটেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ককটেল বিস্ফোরণের শব্দে ছাত্রছাত্রীদের ঘুম ভেঙেছে। তো এটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কারা এরকম একটা সেন্সিটিভ জায়গায় ককটেল রেখে গেলো, বিস্ফোরণ করলো, কারা তাদেরকে পাঠালো, কি ইন্টেনশন, কে ফান্ডিং করেছে, এটা কিন্তু এখনও প্রকাশ করে নাই। সেটা প্রকাশ না করলে কিন্তু ছাত্রদের ভিতরে একটা উদ্বেগ কাজ করবে। আর প্রত্যাশার জায়গা থেকে আমাদের তো অনেক প্রত্যাশা। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আর দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই না, যে আমরা চাই সেটা হোক এবং নতুন করে কোনো সাদ্দাম, ইনান, সৈকত, সয়নদের মতো এরকম নেতা বা ছাত্রলীগের মতো কোনো দল বিশ্ববিদ্যালয়ে না আসুক। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক সংকটগুলো এখনও রয়েছে, সেই 56 বছর স্বাধীনতা রয়ে গেছে, খাদ্য সমস্যা, পুষ্টিকর খাবার নাই, আপনার হচ্ছে বাসস্থান অর্থাৎ হলগুলো যে আবাসন সংকট সেটা, তারপরে যদি বলি যে আপনার হচ্ছে ট্রান্সপোর্টেশনের সমস্যা, একাডেমিক বিল্ডিং, লাইব্রেরি, এগুলোর সমস্যা, এগুলোকে অবশ্যই সমাধান করতে হবে। একজন ডাকসু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে তার প্রত্যাশা এবং তিনি কিছু আশঙ্কার কথাও বলছিলেন। তো এখন পর্যন্ত আমরা উৎসবমুখর পরিবেশে লক্ষ্য করছি, শিক্ষার্থীদেরও নানা প্রত্যাশা রয়েছে। হয়তো আজকে সম্ভাব্য প্রার্থী সদস্য তালিকা যারা ভোট দিতে পারবেন ভোটার তালিকা প্রকাশ করা হবে, পরবর্তীতে হয়তো আমরা খসড়া ভোটার তালিকা বা অন্যান্য যেগুলো তথ্য রয়েছে সেগুলো জানিয়ে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ শাহেদুজ্জামান সাকিব। নিশ্চয়ই আমরা ডাকসু নির্বাচনের আরও খবর জানবো পরবর্তীতে।